ভাইরে, আমার ছেড়ে দেন, আমি আর কুলাইতে পারতেছি না। আপনার ওইটার যে পাওয়ার আমার সহ্য হইতেছে না, আমার প্রচন্ড ব্যথা করতেছে। ছেড়ে দিন আমার। কত কি যে করি, আর 2টা দিন পরে ঈদ। এই লোকে তো খালি কাজ কাম নিয়ে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, অফিস ছুটি হয় না। এদিক দিয়ে সংসারের বাজারই করব নাকি আমার নিয়ে শপিংই করতে যাব। সেই ছুটি পাবো ঈদের একদিন আগে, সে আমার নিয়ে মার্কেট করতে যাব না বাজার করতে যাব। কি যে করি, আমি আছি মহা যন্ত্রণায়। সে তো সংসারের একটা বাজার ঘাট করবে না, সব কিছু আমার করা লাগবে, সব কিছুর দায়িত্ব যেন আমার ঘাড়ে। যাই, একটা কাজ করি, আমি নিজে গিয়া বাজার থেকে সদাইবাতি সব ঘরে নিয়ে আসি। যেটা টান পড়বে ও না হয় যেদিন ছুটি পাবো সেদিন আমার সাথে মার্কেটে যাবে, আর টুকটাক জিনিসও কিনা হয়ে যাবে, মার্কেটও করা হয়ে যাবে। যাক, এখন আমি বাজারে গিয়া সুন্দর মতো বাজারটা কইরা নিয়ে আসি, যে তাই সব বলে না আমার বউ বাজার সদাই সব কইরা নিয়ে আসছে। যাই। আসেন মুরব্বী, বাজারটা নিয়ে আসেন। বাইরে যে প্রচন্ড গরম। বসেন। না 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 ম্যাডাম, ওই রিক্সাটা ছুঁয়ে আইছি নিচে। আরে টেনশন নেই, আপনি একটু বসেন, আমি বাজারে ব্যাগগুলো এই সাইডে রেখে নিই, আপনি একটু বসেন। জি ম্যাডাম, তো আমি বলছিলাম ম্যাডাম, ওই গাড়িটা নিচে রয়েছে তো দারোয়ানকে বলছি, তারপর যদি এদিক ওদিক যায় আবার গাড়িটা চুরি হয়ে গেলে তো গরিব মানুষ বলবেন। আপনি টেনশন কেন করছেন? আমার বাড়ির দারোয়ান কোথাও যায় না, আমার বাড়িতে অনেকগুলা সিসি ক্যামেরা আছে, আপনার ডর ভয়ের কোনো কারণ নাই। আর আমার দারোয়ান খুবই ভালো লোক, গাড়ি দেখা রাখবো, টেনশন করেন না। ঠিক আছে, তাহলে আপনি বসেন, আপনার জন্য হালকা পাতলা একটু চা নাস্তা নিয়ে আসি। না না ম্যাডাম, এত কিছু লাগবে না, ওই এক গ্লাস পানি দিতে হবে, একটু গলা পিপাসা তো। আচ্ছা ঠিক আছে। ম্যাডামটা কত ভালো, কত আদর যত্ন করে, আমার জন্য নাস্তা আনতে চাইছে, কিন্তু এত সুন্দর ম্যাডাম, বুকের কাপড়টা পরিয়ে দেওয়ার পরে বাহ, কি শরীরটা, চাই থাকতে মনে চায়। বড় লোক মানুষ তো, হবেই না বা কেন, কত দামি দামি বাজার করলো, আমার নিজের চোখে দেখলাম। এইসব খাদ্য খাইয়া শরীর সুন্দর হবে না কেন? বড় লোক মানুষ, কত আরামে থাকে। এই যে ঘরটার ভিতরে বসলাম, কি সুন্দর এসি লাগানি, শরীরটা শীতল হয়ে গেল, যাইতেই মনে যাচ্ছে না। হ্যাঁ, এই যে আপনার পানি। ম্যাডাম, ম্যাডাম, ওই আমি বলছিলাম, ওই তাহলে আমি যাই, ওই আমার ওই ভাড়াটা দিয়ে দিলে তো। ভাড়া তো অবশ্যই দিব, কিন্তু কিন্তু কি ব্যাপার ম্যাডাম, ওই আমার কোনো ভুল হয়েছে? না 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 না, আপনার ভুল হয়নি, কিন্তু কিভাবে যে কথাটা কই আমি। কি কথা কইবেন, কয়ে ফেলেন। আচ্ছা, আপনার কি বউ আছে? জি আছে। বাচ্চা কাচ্চা কয়জন? ওই আমার এক ছেলে এক মেয়ে। ও,
তা আপনার এই রিক্সা চালাইতে, পায়ের রিক্সা চালাইতে কষ্ট হয় না? গরিব মানুষ ম্যাডাম, রিক্সা না চালায় খামু কি? হ্যাঁ, এই রিক্সা আছে তো, এই রিক্সা আছে বলেই তো খাইয়ে পড়ে পাইছে আছে। তা আপনার যদি আমি একটা কাজের অফার দিই, আপনি কি করবেন? দেখেন, আমার বাড়িতে তো আমি একাই থাকি, আর যেহেতু আপনার রিক্সা চালাইতেও অনেক কষ্ট হয়ে যায়, তেমন একটা ইনকাম হয় না। তো আপনি যদি আমার বাসার সমস্ত কাজ কামে, এই ধরেন ঘর টর ঝাড়ু দিলেন, এই পানি টানি আনলেন, ফার্নিচার পরিষ্কার করলেন, বাসাটা দেখাশোনা করলেন, যদি থাকেন তাহলে আপনাকে মাসে 20,000 টাকা দিব। কি বলে 20,000 টাকা? হ্যাঁ, আর 3 বেলা আমার এখানেই খাবেন, আমার এখানেই থাকবেন, মাসে একবার বাড়িতে যাবেন। ম্যাডাম, আমি করব। এত টাকা বেতন, আর সারাদিন ওই যে পায়ে রিক্সা ছাড়াই না, অনেক কষ্ট হয়। যাক, আমি রাজি। উনি তাহলে রাজি হয়ে গেছে। বাবারে বাবা, যেই জিনিস দেখছি আমার তো মন প্রাণ ভরে গেছে। রিস্কাওয়ালা হইলে তো একদিনই খাইয়ে থুয়ে যেত, আমার মন ভরতো না। আর এখন তো বাড়ির কাজের লোক হিসাবে রাইখা দিছি, সারা মাস আমার কাছে থাকবে। ভাবলে শরীরটা কেমন জানি শিশিরে উঠতেছে। যাক, ওই জিনিসটা না দেখার মতো। ম্যাডাম, ওই আমি বলছিলাম, কিছু বলছেন নাকি? হ্যাঁ, এখানে না আরেকটা কথা আছে, যদি আপনি রাখেন তাহলে তো ভালোই। কি কথা ম্যাডাম বলেন? দেখেন, একটু আগে আপনার যে জিনিসটা আমি দেখলাম, ওই যে কাপড় আলগি দিয়ে মুখ মুছলেন, তখন জিনিসটা কিন্তু একেবারে একের। আর ওটা দেখে না আমার মাথা নষ্ট হয়ে গেছে। এখন আমি চাই কি, আপনি ওই একটু বাজার ঘাট করবেন, অন্য কোনো কাজ করা লাগবে না। তার বিনিময়ে আপনি খালি আমার একটু সুখ, আদর, যত্ন, ভালোবাসা দিবেন। আমি ওইটাই চাই আপনার কাছে। কি বলেন ম্যাডাম, এই কোথায় আপনি আর কোথায় আমি? আরে, এখানে আকাশ পাতালের কোনো পার্থক্য নাই। পার্থক্য তো মনে, যদি মন আর মন মিল্লা যায় না তাহলে আর কিছু লাগে না। আমি বলতে চাইছিলাম, বুঝিনি তো, আমার মতো মনে একটা জোয়ান জোয়ান মাইয়া, আপনার সাহেব তো আর বাড়িতে থাকে না। উনি 24 ঘন্টার মধ্যে 2-4 ঘন্টা বাড়িতে থাকে, আর সবসময় তো অফিস নিয়ে ব্যস্ত। তাই বলতেছিলাম, উনি আমার ভালো করে সুখ দিতে পারে না। কেন, আপনি যদি আমার একটু সুখ দেন তাহলে দুইজনেই আনন্দ পাবো, মজা পাবো। ঠিক আছে ম্যাডাম, আমার কোনো আপত্তি নাই। জীবনে অনেক আশা ছিল, বড় লোকের একটা মাইয়ে বিয়া করব, তার সাথে ঘর সংসার করব। কিন্তু গরিব মানুষ, কি করে এত বড় স্বপ্ন দেখি। কিন্তু আজকে স্বপ্নটা হাতের মুঠোর ভিতরে এসে গেছে। এটা হাতছাড়া করা যাবে না। স্বয়ং যে সে রাজি হয়ে গেছে, সেটা তো আমি কোনোভাবে এটা হাতছাড়া করতে রাজি না। না পাইতেই পেয়ে গেলাম। যাক ম্যাডাম, ওই আমি বলছিলাম, ওই ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তাইলে আপনার ইন্টারভিউটা নিয়ে ফেলাই, চলেন খাটে যাই এখন? হ্যাঁ, এখনই শুরু করে দেই। তার মধ্যে আপনারা কিছু টাকা পয়সা দিয়ে দিই আমি। আপনি বাড়িতে গিয়ে গাড়িটা রেখা আবার স্রুত করে চলে আসবেন আমার বাসায়। ঠিক আছে না? তাহলে চলেন। বুঝলাম না একটা জিনিস, এনার মতো একটা লোক, বাবা কি যন্ত্র, আর আমার জামাই আকাশ পাতাল ব্যবধান। আমার জামাই বডি ফিটনেস ভালো হইলে কি যন্ত্র রয়েছে ছোট, আর ওনারটা
কই রাজরানী, কই বিছনায় মতনি। এই জিনিসটা হাত ছাড়া করা যাবে না। যে জিনিস দেখছি এখন প্রতিদিনই নেওয়ান লাগবো, না নিলে তো মাথা ঠিক থাকতো না। কারণ আমার স্বামী তো আর বাড়িতে থাকে না, আমার স্বামী অফিসে থাকে, সে তো আর চায়া বসে থাকবে না। আমারটা আমি হাসিল করে নিব। ম্যাডাম হ্যাঁ, ওই বসেন। একটু বাথরুমে গেছিলাম। বুঝতে একটু পারছি। হ্যাঁ, আমারে আপনার কেমন লাগে আসলে সত্য কথা বলবো, বলেন না। আপনারা যখন প্রথমে দেখলাম না বাজার দিতে এসে কাপড়টা সুজে গেছিল, আমার ওই সময় আপনার উপরে চোখটা পড়ছিল। হ্যাঁ, এখন যেহেতু আপনি আমার সাথে ফ্রি হয়ে গেছেন আপনাকে বললাম, নাহলে এই কথা বলতাম। তাহলে ঠিক আছে, আমার না আর তর সইতেছে না। আপনি আসেন, আমার জ্বালাটা একটু মিঠাই দেন। এই যৌবনের জ্বালা যে কতদিন ধরে উঠে রয়েছে, মিঠানের মতো কেউ নাই। আসেন। আমারও একটা আশা ছিল এইরকম, হ্যাঁ, বড় লোকের সাথে আমার একটা সম্পর্ক করার। দেখলেন ওই মেঘনা চাইতে জল পেয়ে গেলাম। আপনি অফারটা দেওয়ার পরে আমি খুব মনে মনে খুব খুশি হয়েছি। হ্যাঁ, আমার আশাটা পূরণ হয়ে যেতেছে। তাহলে ঠিক আছে, চলেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি না খুব ভালো, খুব ভালো। করলে আরো বলো। রিস্কওয়ালার কাছে যে এত শান্তি আগে জানতাম না। রিস্কওয়ালা যে শান্তি দিছে, এই শান্তি সারা জীবনও আমার স্বামীর কাছে পেলাম না। কি যে ভালো লাগতেছে। হায়রে, আমার ছেড়ে দেন, আমি আর কুলাইতে পারতেছি না। আপনার ওইটার যে পাওয়ার আমার সহ্য হইতেছে না, আমার প্রচন্ড ব্যথা করতেছে। ছেড়ে দিন আমারে। কি হলো ম্যাডাম? ওটা কি বেশি কষ্ট হয়েছে? অনেক কষ্ট হয়েছে। আপনি বিশ্বাস করবেন কি না জানি না, আপনার মতো আমি এরকম আগে আর কখনো পাই নাই। মানে আপনার এটা দিয়ে যেরকম সুখও আছে, এরকম ব্যথাও আছে। আপনি এক কাজ করেন, আপনি ড্রয়িং রুমে গিয়ে বসেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। জানো বাবা রে বাবা, সারাদিন এত খাটনির কাজ করে, কষ্ট করে পায়ে রিক্সা চালায়, এরপরও কি শরীরে জোর থাকে? বাবা এই বয়সেও কি জোর! আর আমার জামাই কোন রকম উঠে আর নামে। কিন্তু মজাও পাইছি, যাই ওনারে টাকা পয়সা দিয়া বাড়িতে পাঠাই।